मसूद भाई दुनिया में फर्स्ट आदमी है तू है कि यहाँ पर टूरिस्ट आया है। यहाँ पर कोई टूरिस्ट नहीं आता है। দেখতে পাচ্ছেন যে এই রকমের রাস্তা সম্পূর্ণ পাথর। তো আমরা আসলাম, এই হলো আমাদের গাড়ি, এটা হলো ছোট্ট বাস স্টেশন ইশকামোশ। ওরে সুবহানাল্লাহ, আসছি তাদের সাথে গল্প করতেছি। মজার ব্যাপার হচ্ছে, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সকলকে স্বাগত জানাই আফগানিস্তানের লাকমান প্রদেশ থেকে। আজকে হলো বুধবার 11 জুন 2025। আর গতকালকের ব্লগ শেষ করছিলাম আমরা সেই স্থান থেকে, যদিও কালকে যে বিকেল সময়টা ছিল ওই জন্য আপনারা এই জায়গাটা ততটা সুন্দরভাবে দেখতে পারেন নাই। তার কারণ ছিল হচ্ছে সূর্য ওই পথে, তো যখনই আমি ক্যামেরা এখানে ধরছি তখন আসতে হচ্ছে এই অঞ্চলটা অন্ধকার, কারণ সূর্যের অপোজিটে ছিলাম। আর এখন যেহেতু সকালে সূর্য এদিক দিয়ে উঠছে, সেজন্য এখন কিন্তু এই জায়গাটা সৌন্দর্য খুব ভালোভাবে ফুটে উঠছে। আমরা এখানে রাতে ক্যাম্পিং বলতে ছিল না আর কি, মানে টেন্ট ছিল না, বাকি ইয়েটি বিছায়া ওই যে কি বলে কম্বল সব কিছু বিছায়া রাতে সেই মজার ঘুম হয়েছে। কিন্তু তার আগে তো দেখছেনি, এখন আমরা উপরে যাব, কারণ যে গাড়ি আছে আমাদের গাড়ির সামনের যে টিউবটা আছে ওইটা চেঞ্জ করে নিলে বেটার হবে আর কি। তো এখন উপরে গিয়ে টিউবটা চেঞ্জ করব, তারপরে আপনাদেরকে আরেক জায়গায় নিয়ে যাব। আর গতকালকে রাতে আমাদের সাথে একজন গানম্যান ছিল AK-47 সহকারে, ওই এইখানে স্থানীয় ব্যক্তি আর কি। যখন শুনছে আমরা আসছি তো উনি আবার আসলো হাতিয়ার নিয়ে, আমরা সবাই একসাথে শুয়েছিলাম আর কি। তো এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে তারপরে চিন্তা করলাম একটু হাঁটি আপনাদেরকে দেখাই। তাহলে চলেন আমরা আগে যাই, আপনাদেরকে দেখাই। हमारा जिंदगी हो गया टेक्नोलॉजिया। ये देखो, मोटरसाइकिल एक्सीडेंट कइरा পুরো টেকনোলজিয়া হয়ে গেছে আমাদের জাকারিয়া সাহেব। এখন এখানে মজা বানাইতে হচ্ছে, ডিম স্প্যানিশ অমলেট হবে, তারপরে হচ্ছে একলিফা টেকনোলজিয়া রুটি কিদারে। ও এই মজাদার রুটি নিয়ে আসছি, সব কিছু করে। আর দেখেন কত সুন্দর জায়গার মধ্যে, মজাই মজা, ইয়া বলো মজাই মজা। হ্যাঁ সারা রাত মনে করেন মশার কামড় টামড় খাইয়া, আমার কিছু হয় না, খলিফা মশার কামড় খাইছে। আমরা এখন বলছি, এখন মজা করতেছি। আর এখানে এত সুন্দর পানির শব্দ, সুর শব্দ শুনতেছি। যাক, আল্লাহর কাছে সব কিছু মিলিয়ে শুক্রিয়া আদায় করি। नाश्ता करे। खलीफा हम लोग कहाँ जाएंगे आज? लकमान वलायत एक जगह को बोलता है सावे, वहाँ पर पशई लोग रहते हैं। सावे जगह का नाम। अच्छा, আপনাদেরকে ওয়ালাদ মানে হচ্ছে সুবা বা রাজ্য বা প্রভিন্স। তো এইটার ভিতরে আপনারা পাকিস্তানের কালাশ দেখছিলেন না, কালাশদের মতো একটা জাতি বসবাস করে। তারা ও গায়ের মুসলিম আর মুসলিমে। আচ্ছা, তারা মুসলমান, তবে তাদের জীবনধারার ব্যবস্থা একটু অন্যরকম। আজকে ওইখানে যাওয়ার চেষ্টা করব। उसके लिए हम लोग थोड़ा पैदल में भी जाना होगा शायद ना। আচ্ছা, তো আজকে আমাদের মিশন একটু কঠিন, কারণ এমন রাস্তা মনে আছে না যে কালাশের ভ্যালিতে গেছিলাম, এরকমই আর কি, মানে রাস্তা খাতারনাক, সব রাস্তা দিয়ে যাইতে হবে। তারপরে হলো মানে অফ রোডে ট্রেকিং আছে। তো ঠিক আছে, ভিডিও কন্টিনিউ করেন, ইনশাল্লাহ যাব, দেখবো, দেখাবো। চলেন তাহলে দেখি আমাদের জাকারিয়া সাহেব কি রান্না করছে সকালের ব্রেকফাস্ট হিসেবে। तो জাকারিয়া সাহেব, इसका नाम হান্ডে আগাই। তাদের ভাষায় নাকি হান্ডে আগাই, তখমরমি, তাদের ভাষা নাকি তখমরমি খাওয়াইতেছে। যাবো না যাই খাই, পিকনিকে আছি, আর কি করবো। এমন একটা জায়গার মধ্যে প্রবলেম হয়ে গেছে, এখানে গাড়ি অনেক কষ্ট হচ্ছে আর কি। অফ রোডে ট্রাভেল করা একটু কষ্টকর হয়, বাট অ্যাডভেঞ্চারপূর্ণ জায়গায় যাইতে হলে আপনাকে
এরকমই করতে হয় আর কি। চলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা ওখানে পিকনিক করছিলাম, এখন আমাদের গন্তব্য হলো এই অফ রোড। কিতনা ঘন্টা সফর খলিফা? 2 घंटे। মিনিমাম 2 ঘন্টা। খলিফা কে রে কি, খলিফা বলতেছে যে প্রায় 2 ঘন্টার সফর আছে এই অফ রোডে। তো দেখা যাক। তো দেখতেই পাচ্ছেন এগুলা হলো আফগানিস্তানের প্রত্যন্ত রুরাল অঞ্চল, যেখানে মনে করেন জনসংখ্যা, পাহাড়ি জীবনধারা সম্পূর্ণ ভিন্ন। क्लास। अच्छा, ये स्कूल और स्कूल। ये देखें लड़की लड़का दोनों के लिए। अच्छा, जो देखते ऊपर देखते পাচ্ছেন এটা হচ্ছে স্কুল। इसमें क्लास 6 तक चलते हैं अभी। তো এখন মেয়েদের জন্য হচ্ছে ক্লাস 6 পর্যন্ত, ভবিষ্যতে হয়তো বা সেটার পরিবর্তন সরকার পরিবর্তন করে আরো আপডেট করবে বলে প্রত্যাশা করতে পারি আর কি। আমাদের আজকে ট্রাভেল মারাত্মক অফ রোড ট্রাভেল হইতেছে। রাস্তাঘাটের অবস্থা দেখেন, আর এখানকার মানুষের জীবনধারা দেখেন, বাড়িঘরগুলা, সেই সাথে ফ্রিতে ধুলা তো খাইতেছি, তার সাথে গরম কত প্রকার ও কী কী। যদি দেখতে চান তাহলে এখানে চলে আসুন। দেখতে পাচ্ছেন আফগানিস্তানের গ্রামের ভিতরে মেডিকেল, এত গরম তাদের কাছে ফ্রিজের ব্যবস্থা নেই। তারা ওই যে একটা মেশিনের মতো দেখা যায়, কি যেন একটা ফ্রিজের মতো দেখতে, এটা হলো কে বলতে কুলার। ও আচ্ছা, আপনি কুলার খেতেন। তারা এটাই কুলার বলে, এক ধরনের ঘাস। এই ঘাসগুলাকে পানি দিয়ে ঠান্ডা রাখে, আর ওই পাশে হচ্ছে পাখা আছে, ওই পাখাই মূলত ঘরকে ঠান্ডা রাখে। তো এই হলো প্রত্যন্ত গ্রামাঞ্চলের জীবনযাপন আফগানিস্তানে। তো দেখতেই পাচ্ছেন কেমন জায়গায় চলে আসছি, গ্যারান্টি এর আগে কোনো বাংলাদেশি এই অঞ্চলে আসেও নাই, নামও শোনে না। আর মসজিদের যে মাইক দেখতেছেন আজান দেওয়ার জন্য, এটা পাথরের উপরে বসায় দিছে। এই জন্য প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণের এক ভিন্ন রকম, এক প্রশান্তি, এক ভিন্ন রকম দুনিয়া দেখা যায়। কী পরিমাণ গরম! আমি যে ক্যামেরাটা বাইরে ধরে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, আমার হাতই জ্বালাফারা শুরু হয়ে গেছে। চেহারার অবস্থা তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো হবে গরমি মে এরকম হইব, আবার ঠান্ডা যখন আসবে তখন আবার অস্ট্রেলিয়ার মতো সাদা হয়ে যাব। এছাড়া কিছু করার নাই। এটা হচ্ছে টোটালি এমন এক জায়গা যেখানে কোনো ট্যুরিস্ট আসেও না, আর এখানকার মানুষ ট্যুরিস্ট বলতে কী জিনিস জানেও না। কিন্তু আল্লাহ তাআলার রহমতে আর খলিফার মতো এক বন্ধু থাকার কারণে সব टेक्नोलॉजी हो गया। बांग्लादेश के लोग खलीफा का हंसी को बहुत मोहब्बत करते हैं। ही हंसो। खलीफा मेरा दोस्त है, मेरा भाई है, हम दोनों इतना मजा करते रे भाई। আমরা অনেক দুষ্টুমি করি সারা দিন। এখানে পাথরের পাহাড়, ওরে সুবহানাল্লাহ। এই হলো কবরস্থান। আমরা কতটা প্রত্যন্ত অঞ্চলে আসছি, কতটা মানে পাহাড়ের গভীরে আসছি, সেটা আপনি যদি আমার সাথে আসতেন তাহলে হয়তো অনেকটা বুঝতে পারতেন। এর কারণ এই অঞ্চলের খুবই লিমিটেড মানুষের বসবাস। এরা নিজেরাও কখনো কাবুল গেছে কিনা তাও সন্দেহ। পাহাড়ের অবস্থাগুলো দেখতে পাচ্ছেন, এরকম অঞ্চল দেখলেই বোঝা যায় যে কীরকম প্রত্যন্ত অঞ্চলে। আমরা জাস্ট যাইতেছি হচ্ছে একটা জাতিকে দেখার জন্য, ঠিক है ना खलीफा? কম क्या नाम है उसका? পাশাই কম। ওই যে কালাশের মতোই একটা আর কি জাতি আছে পাশাই, তাদের দেখার জন্য মূলত এতটা রুরাল প্লেসে যাওয়া লাগতেছে আমাদের। इसका मसूद भाई, इसका जुबान में उर्दू भी है, इंग्लिश भी है, पंजाबी भी है, दरी भी है, पश्तो भी है। अच्छा, 4-5 मिक्स किया है। 4-5 जबान से एक जबान होता है। एक जुबान होता है यहाँ पर पश्तो। আচ্ছা, তো বলতেছে যে দারি ফার্সি, তারপরে পশতু, উর্দু, ইংলিশ, পাঞ্জাবি সব কিছু মিলে হচ্ছে একটা ভাষা। এই ভাষায় তারা নাকি কথা বলে। চলেন তাহলে যাই। হয়তো বা এর আগে আমি নিশ্চিত যে এর আগে কোনো বাংলাদেশ এখানে আসছে কিনা তারও সন্দেহ। দেখছেন এখানকার বাড়িঘর সৌদি আরবের মতো মাটি দিয়ে তৈরি, এখানকার বাড়ি পাথর দিয়ে তৈরি বাড়িঘর।
পাহাড়ের উপর থেকে সেই নিচের ভ্যালির গ্রামগুলি কতই না সুন্দর লাগে দেখছেন। এখানকার মানুষের জীবনধারা সম্পূর্ণ ভিন্ন রকমের, মানে বুঝতেও কষ্ট হয় যে এরা পৃথিবীর কোন অঞ্চলে বসবাস করে। এখানে মনে হয় নেটওয়ার্কও নাই, দেখতেই পাচ্ছেন এখানে নেটওয়ার্ক তো দূর কথা, বিদ্যুতেরই ব্যবস্থা নেই, কোনো কারেন্টের কেবলও আমি দেখতে পাচ্ছি না। ওই देखें पत्थर दिए घर बना रखे, देखो पत्थर से घर बना लिया। सब करो यहाँ पर पत्थर से, देखो ये देखो ये देखो ये देखो ऊपर ऊपर पत्थर से कैसे बना। अभी यहाँ पर देखो सब पत्थर के हैं। क्योंकि यहाँ पर पत्थर ही मिलते हैं तो पत्थर से घर बनाना है। मिट्टी नहीं है यहाँ पर, ये भी मिट्टी नहीं है, थोड़ा मिट्टी सब पत्थर हैं। খলিফার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, গাড়ির ইঞ্জিন খুইলা চার্জার লাগায়া মোবাইলের চার্জ করা হইতেছে। তারপরে হচ্ছে খলিফার বন্ধুকে ফোন দিবে। এই গ্রামে একটা খলিফার বন্ধু আছে, উনি হচ্ছে আমাদেরকে এই গ্রামের এবং এখানের যারা বসবাস করে তাদের কালচারাল সব কিছু দেখাবে আর কি। দেখতেই পাচ্ছেন কী অবস্থা এই পাহাড়ি অঞ্চল। আর এমন জায়গায় মানে যে আছে না, ওই নর্দার্ন পাকিস্তান থেকে এটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল। ফোন করার দরকার পড়ে নাই, খলিফার বন্ধু বান্ধব সবাই চলে আসে। একজনের নাম হচ্ছে কাশ্মীর, একদিকে স্থানের নাম কাশ্মীর, অন্য জায়গায় মানুষের নাম কাশ্মীর। खलीफा ये लोग कौन सा कौम से? पशीका। ये भी पशाई कौम, और इसीलिए इनका माथा का जो टोपी है ना वो थोड़ा अलग सा है। और इन्होंने आंखों में क्या लगाते हैं? भी लगाएंगे वहाँ पर, अच्छा भी लगाएंगे तो तुझको भी लगाएंगे। अच्छा अच्छा पशाई बनाएंगे, ओके जय, ठीक है ज्वाइन करेंगे। হ্যাঁ খলিফা আফগানি হয়ে বলতেছে যে এমন জায়গায় মানুষ বসবাস করে, এই দেখেন, দেখে মনে হচ্ছে যেন এখানে শুধুমাত্র প্রাণীদের বসবাস, মানুষের অস্তিত্ব থাকার কথা না। বাট আমরা যাইতেছি, খতরনাক ট্রাভেলার না হইলে এরকম জায়গাতে কেউ আসে না। যাক, মহান আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ তাআলা তৌফিক দিছে যাওয়ার, বাকিটা যাইতে পারলে আলহামদুলিল্লাহ। গাড়ি একবার বন্ধ হয়ে গেছিল, অনেকক্ষণ ঘাটাঘাটি করার পরে আমাদের খলিফা কিন্তু শুধু কুকিং মাস্টার না, গাড়িরও মাস্টার। ও হ্যাঁ, খলিফা জানে যে কীভাবে গাড়ি টুংটাং করলে গাড়ি আবার স্পিড ঠিক হয়ে যায়। আধা ঘন্টার উপরে টুংটাং করার পরে গিয়া তারপরে গাড়ি ঠিক হয়েছে। তো এখন আমরা এই পাহাড় পাড়ি দিয়ে যাই, দেখি কি আছে এই পাহাড়ের ভিতরে। এই হলো আফগানিস্তানের ভিন্ন দুনিয়া, আপনাদেরকে দেখাই। এই দেখেন, ওরে সুবহানাল্লাহ, ইয়া মাহবুব, এই দেখেন কোথায় থেকে এইভাবে কইরা ওই গভীরতা। আপনি ক্যামেরার মাধ্যমে না এখানকার বাস্তব উপলব্ধিটা নিতে পারবেন না, কিন্তু যখন আপনি এখানে আসবেন, এই গাড়ি কীভাবে উঠে আসছে আর কীভাবে আমরা আসছি ওইটা দেখার পরে আপনি এটার উপলব্ধিটা নিতে পারবেন যে মূলত ওইগুলো কি। तो खाली भाई ये जो दरख्त है इसको बादाम होता है? बादाम, इसमें बादाम होता है। दुनिया में सबसे महंगा बादाम अफगानिस्तान में यहाँ पर है। अच्छा, उसको आम दरी में जलगोजा बोलता है। जलगोजा इतना है काला टाइप का ब्लैक। আচ্ছা, এই যে গাছগুলো দেখতেছেন এগুলোতে এক ধরনের কালো বাদাম হয়, যেটা নাকি দুনিয়ার মধ্যে সব থেকে দামি। আর এই জন্য আফগানিস্তান মানে এত सब बादाम का सब ये अल्लाह की तरफ से कुदरत से होता है। हाँ দেখেন, কোনো কিছু করতে হয়নি, পাহাড়ের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে সার্ভাইভ করার জন্য ব্যবস্থা করে। सब बादाम का दरख्त है खलीफा, पहाड़ में जितने पहाड़ में सब बादाम। देखছেন অবস্থা, ওরে সুবহানাল্লাহ। वहाँ पर तुझको बादाम दिखाता हूँ, खाओ, उसका स्वाद देखो, उसका मतलब कैसा है इसका टेस्ट। अच्छा, ठीक है, चलो अल्लाह का नाम लेकर आगे जाते। चलो भाई चलो। আপনারা শুধু এইখানকার রাস্তাগুলো দেখেন, এক পাশে রাস্তা, অন্য পাশে হচ্ছে মৃত্যু, এমনভাবে যাওয়া লাগতেছে। আর বুঝতেই পারতেছেন যে এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এখান থেকে মানে বাইচা ওঠা বিশাল কষ্টকর।
अरे कीजिएगा मान अरे पसार किया मान আপনারা এখানকার শুধু প্রাকৃতিক नेचर देखें और এখানে पहाड़ जीवन जिंदगी यहाँ पर तो शायद खतरनाक बर्फ होता है ना खलीफा कि ये जो जगह है यहाँ पर बर्फ होने की जगह শীতকালে এখানে প্রচুর বরফ হয় मसूद भाई दुनिया में फार्स आदमी है तू है कि यहाँ पर टूरिस्ट आया है यहाँ अच्छा। पर कोई टूरिस्ट नहीं आता है किसी को पता भी नहीं है किसी को भी पता नहीं यहाँ पर टूरिस्ट का कैसे यहाँ पर क्या- कैसे কালচার क्या है इसके अंदर ये जंगल के अंदर তো শফিকুল্লাহ ভাই বলতেছে যে দুনিয়াতে আমি প্রথম কোনো ট্যুরিস্ট এই জায়গাতে আসছি কারণ এইখানে সম্পর্কে ইন্টারনেট দুনিয়াতে তেমন কোনো তথ্য নাই তো শফিকুল্লাহ ভাইকে बहुत बहुत ধন্যবাদ थैंक यू हाँ तशक्कुर मेरी तरफ से सब बांग्लादेशियों को सलाम मोहब्बत प्यार सब खुश है হ্যাঁ শফিকুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে সকলকে ভালোবাসা সালাম দিছি সবাই সালামের উত্তর নেবেন তো দেখি আল্লাহর রহমতে আমরা ওই পর্যন্ত পৌঁছাইতে পারলেই হইল তো আমরা চলে আসছি অনেকটা ওই যে খলিফার বন্ধু দাঁড়ায় আছে আমাদের জন্য তাদেরকে রিসিভ করি এই দেখেন अस्सलाम वालेकुम এই দেখেন ওয়াও সুবহানাল্লাহ এখানে নিচের ভ্যালি আগে তাদের সাথে দেখা করে নি আসসালামু আলাইকুম বাংলাদেশ। বাংলাদেশ ঈদ মুবারক उर्दू आता है बोलो अस्सलाम वालेकुम हाँ उर्दू आती है उर्दू हिंदी इंग्लिश बांग्ला सब और एक खलीफा सुबहान अल्लाह देखो ये वैली का खूबसूरती আপনাদেরকে জুম করে দেখাই দেখেন এই হলো আফগানিস্তানের হিডেন জেম যেটা আপনারা কখনো দেখেন নাই বা কেউ এখানে আসেও না খলিফা বললো যে ইন্টারন্যাশনাল কোনো ট্যুরিস্ট আসে না জাস্ট আফগানি লোক কাবি কাবি মানে মাঝে মধ্যে আসে আর কি দেখতেই পাচ্ছেন আল্লাহু আকবার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই পুরা ভ্যালি হচ্ছে পাশাই ভ্যালি দেখতেই পাচ্ছেন যে এই রকমের রাস্তা সম্পূর্ণ পাথর এগুলো পাড়ি দিয়ে যাওয়াটা অত্যন্ত ভয়াবহ চ্যালেঞ্জ আপনি যদি কখনো এখানে আসেন তাহলে আপনাকে এটা আলাদা পৃথিবী মনে হবে আলাদা দুনিয়া মনে হবে मसूद भाई हाँ देखा तुमने भी कोई बात नहीं खलीफा गाड़ी यहाँ पर छोड़ के जाइए कितना दूर उसके नहीं सामने देना चाहिए था चलो धक्का लगाते हैं खलीफा जाओ 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 এতটা প্রত্যন্ত গ্রামে আসার পরও দেখেন ফিলিস্তিনের পতাকা গাছের উপরে আমরা এত আধুনিক দুনিয়াতে বসবাস করে আফগানিস্তানের ফিলিস্তিনের জন্য আমাদের কত ভালোবাসা আর এরা এত প্রত্যন্ত গ্রামের ভিতরে পাহাড়ের ভিতরে বসবাস করেও ফিলিস্তিনকে ভুলে নেই দেখতে পাচ্ছেন যে আমরা তাদের জন্য আমাদের ইমোশন আর তারা ফিলিস্তিনের জন্য ইমোশন দেখতেই পাচ্ছেন এখানকার বাড়িঘর অনেকটা সৌদি আরবের বাড়িঘর যেরকম এরকমের এই ছোট্ট ভ্যালির ভিতরে একটা ছোট্ট গ্রামও আছে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে পানির ব্যবস্থা আছে যার জন্য এখানে তারা চাষাবাদ করতে পারতেছে না হলে তো আর মানুষ বসবাস করতে পারবে না দেখেন পাথর দিয়ে এই ঘরটা বানানো ঘরের তারিখ দেওয়া আছে 2010-24 ওইটা জানি কি বুঝাইলো আর কি বাট 2010 সালের তৈরি বাড়ি এখন চলে আমরা ধীরে ধীরে উঠি সামনে মহিলা থাকতে পারে আগে ভিতরে গিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ঈদ মুবারক
আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই কত সুন্দর আমন্ত্রণ। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। अरे সুবহানাল্লাহ, কিতনা খুবসুরত। এই দেখেন তারা গরম থেকে বাঁচার জন্য কি ধরনের গাছের পাতা, এই বাদাম গাছের বাদাম গাছ का ना ये दरख्त का? अच्छा अच्छा, दूसरा ও বেত, তারা নাকি এগুলোকে বেত বলে। এই পাতা দেখেন, আর এখান থেকে ভ্যালি সৌন্দর্য দেখেন। সুবহানাল্লাহ ভাই, एक्सीलेंट है। सरदार भाई, अच्छा अच्छा, आपने जो बात कर रहे थे, सलाम वालेकुम सरदार भाई। अल्हम्दुलिल्लाह, वो कश्मीरी कश्मीरी, हाँ आपकी बात ही कर रहे थे, कश्मीर कश्मीर। कश्मीर का बाप है। अच्छा अच्छा, बांग्लादेश से आया मोहम्मद मसूद, अल्हम्दुलिल्लाह। बैठिए प्लीज प्लीज। दोस्त है। हाँ जी हाँ जी, हमने बैठिए। तुम्हें सरदार भाई के पास लेके जा रहा हूँ। गाड़ी इसी का था? नहीं, हमारा है। মেহরবানি সরদার আমাকে নখপল যাই ভাইকে অনেক অনেক ধন্যবাদ, গোসল করার ব্যবস্থা করে দিয়েছে। ধন্যবাদ मतलब शुक्रिया, आपको बहुत बहुत शुक्रिया, बहुत बहुत तशक्कुर। এই দেখেন, माशाअल्लाह माशाअल्लाह, पाशाई हॉस्पिटैलिटी, पाशाई मेहमान नवाजी। ये भी मेहमान खाना है। ये है सबसे खूबसूरत चीज़, स्पेशली KPK और अफ़गानिस्तान में मेहमान के लिए मेहमान खाना होता है। ये चीज़ सबसे खूबसूरत। तो देखते ही पाচ্ছেন কত সুন্দর আতিথেয়তা পাচ্ছি। खलीफा को सबसे बड़ा तशक्कुर। ये मेरा दोस्त नहीं, ये मेरा भाई है। আমরা মানে আমাদের ভূমি আলাদা, বাংলাদেশের আফগানিস্তান, বাট মনে হয় যেন আমাদের রক্তের সম্পর্কের ভাইয়ের মতো, এরকম সুসম্পর্ক। যাই হোক, আমরা তাদের খাবার খাই, খেয়ে তারপরে তাদের কিছু যে আনুষ্ঠানিকতা আছে, তাদের কালচার, ওগুলো হয়তো বা আমরা এক্সপ্লোর করবো বলে প্রত্যাশা করি আর কি। আফগানিস্তান ভ্রমণের আরেকটা সৌন্দর্য হচ্ছে, আধুনিক দুনিয়ায় আপনি আপনার শৈশবে ফিরে যেতে পারবেন। যে শৈশব আমি আমার এখানে আসার পরে মনে হচ্ছে যে আমি আমার শৈশবে ফিরে গেলাম। এই দেখেন সেই ডেকসেট, ক্যাসেটের, এখনো পর্যন্ত আফগানিস্তানে এই ক্যাসেট, ডেকসেটের ক্যাসেট চলে। সেই কবে দেখছিলাম, আর এখন দেখেন আফগানিস্তানে এইগুলো এখনো চলতেছে। এই জন্যই বললাম, আফগানিস্তান আসা মানে আপনি আপনার শৈশবে ফেরত যাওয়া। জিন্দাবাদ আফগানিস্তান, মাশাআল্লাহ। या हबीबी, কাম টু আফগানিস্তান। या हबीबी, come to Afghanistan. लहमान पशेलो। হ্যাঁ, रावड़े में तो देता आया वो। খলিফার এই পুরা গ্রাম সকলে হচ্ছে বন্ধু বান্ধব, নিত্য নতুন বন্ধু বান্ধবরা দেখতেছে, তারা খুশি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ। তো দেখেন, এখন আমাদের জন্য দুপুরে খাবার তো শেষ হইলো, মজার মজার তুত নিয়ে আসছি। আর এই হলো আমার ভাই, ওনার সাথে গল্প করতেছি সারাক্ষণ, আড্ডা মজা, আমাদেরকে যাইতেই দিতেছে না। আর এখন চলেন আমরা তুত ফল খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ, মজা। मसूद भाई एक गिलास पानी पियो, अच्छा पानी ठंडा भी है। पहाड़ का पानी हर दुनिया में हर जगह वही चीनी से पानी है। उबो अबो 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 और उबो। उर्दू क्या? नहीं नहीं, उर्दू नहीं, बांग्लादेश से है, बट उर्दू बांग्ला हिंदी सब आता है। हमारा को बंगाली डिशी नहीं आता, क्या करे? सीखो, आपका साथ जैसे कि आप उर्दू में कहते हैं ना, कैसे हो, हम ही तो बंगाली में केमन केमन आছেন, अचन केमन आছেন, केमन अचन हाँ, भालो बालू मतलब ठीक ठाक सही। आपको पता है कि हमारा जो जबान है ना, दुनिया ऐसा क्या बोलेगा, क्या आपको बोलेगा कि तू खाओ, ऐसे ही तूत खान व तूत खाओ। खाओ मतलब होता है मोहब्बत से, अपनी छोटे बड़ा छोटे छोटे को बोल रहे हैं, और खान मतलब मैं अपने आप को बुजुर्ग जगह में है बांग्लादेश में कुछ एरिया में है, कुछ एरिया में है, बट अफगानिस्तान जैसा हर जगह नहीं मिलेगा। नहीं मिलेगा। ওনাকে বাংলা শিখাইতেছি। কেমন আছেন? अचन आप बोलो, केमन अचन हाँ কেমন আছেন? आप बोलो ভালো আছি। बोलो अच्छी। हाँ शाबाश, सीख लिया बंगाली। हेलो बांग्लादेश, वेलकाम टू आदा पाशाई मासुद। আদা পাশাই মাসুদ মানে এখনো পুরো পাশাই হই নাই, শুধুমাত্র মাথার
টুপিটা চেঞ্জ করছি, একটু বড় ফুল পাশাই হবো, তখন দেখতে পারবেন। চলো বড় বড়। তো আমরা এখন অন্য জায়গায় যাইতেছি, কোথায় যাইতেছি সেটা আমিও জানি না, যাইলে আপনাদেরকে বলতে পারবো। আর তারা আমাদেরকে কোনোভাবেই যাইতে দিচ্ছে না, সম্ভবত মনে হয় আজকে আমাদের এখানেই থাকতে হবে। আর আপনারা এই ভ্যালির স্থানগুলো দেখেন, ওই সামনে রাস্তা, একটা নতুন রাস্তা তৈরি করতেছে, কাজ চলমান, ধীরে 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 মানে সব কিছুরই উন্নত করতেছে। আমরা দোয়া করি যে আফগানিস্তানের সব রাস্তাঘাট যেন ভালো হয়ে যায় এবং মানুষ একটা ভালো সুন্দর জীবনযাপন করতে পারে। তো আমরা আসলাম, এই হলো আমাদের গাড়ি, এটা হলো ছোট্ট বাস স্টেশন ইশকামোশ। আচ্ছা, আর এখানে দেখেন, আসসালামু আলাইকুম, खैर उनको नहीं आता मतलब पश्तू जानता है काम काम अच्छा संगे जुड़े हाँ जोरे নুম যে আব্দুল হাকিম, মাশাআল্লাহ। তোর নাম হচ্ছে আব্দুল হাকিম। এখানে দেখেন একটা স্থানীয় দোকান। আর মজার ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে সবাই মুসলিম, বাট এটা হচ্ছে তাদের ট্রেডিশনাল ড্রেস আপ। তারা প্রতিদিন এরকম ড্রেস আপ পরে চলাফেরা করে আর কি। তো আসলাম আমরা, দেখি আপনাদেরকে দেখাই। দেখছেন এখানকার গাড়ি ঘোড়ার জীবনযাপন হেভি স্ট্রং, মাশাআল্লাহ মাশাআল্লাহ চলে আসে। তো এখন বাই ফুট রাস্তা, আর এখান থেকে আপনি ভ্যালি দেখেন, এই পাথরের ভিতর দিয়ে মানুষ বাড়ি ঘর কিভাবে তৈরি করে রাখছে। তো আমরা আসছি, আসার পরে দেখেন এই ভাই মির্জান না আপনার? আচ্ছা আচ্ছা, ওনার নাম হচ্ছে মির্জান। তারপরে এইখানে অলমোস্ট मुझे लगता है कि यहाँ पर कम से कम 80% लोग उर्दू आती है। দেখেন ওনার যে উর্দু আসতেছে বা এত সুন্দর মজা করতেছি, আমরা গল্প করতেছি। আর এটা হচ্ছে গ্রামের মসজিদ, তারা তৈরি করতেছে, এখনও দেখেন কাজ চলমান। তো এই মসজিদের এখন নাম রাখছে না, বাট এই যে গ্রামটা সেটাকে নাকি তারা বলা হচ্ছে ইশকামোশ, এই গ্রামের নাম, পাহাড়ি গ্রাম। আর আসছি, তাদের সাথে গল্প করতেছি। মজার ব্যাপার হচ্ছে এই যে মুরব্বি দেখতেছেন, এইটা আবার শফিকুল্লাহ ভাইয়ের বন্ধু, 20 বছর আগে একসাথে কাজ করছে, দেখেছি নেভেল যে বলতেছে জানি। ওই দেখেন তাদের সাথে গল্প টল্প করতেছি। আর এখানে কিছু স্পেশাল জিনিস আছে, স্পেশাল জিনিসের মধ্যে একটা হচ্ছে আমরা কিন্তু চোখের মধ্যে কালো সুরমা দিই, বাট এরা কালো সুরমার পাশাপাশি আবার লাল সুরমা দেয়, যেটা হচ্ছে তাদের। আর ইয়ে যে বাল মে লাগাতে हो ये क्या वो जो मेहंदी, हाँ जो है ना मेहंदी कहते हैं, हाँ वो काला सुरमा और उनको लाल सुरमा कहते हैं। अच्छा अच्छा, आप लोग हाँ, आप लोग ये सुरमा लगाने को मतलब अपना कल्चर भी और इसको बहुत मोहब्बत से लगाते हैं। हाँ अच्छा अच्छा, हाँ नहीं छोड़ो শফিকুল্লাহ করতেছে কামার লাগানোর জন্য। তো এইখানের মানুষের একটা কালচার কি, তারা হচ্ছে একে অপরের সাথে সংস্পর্শ থাকে আর কি, মানে হয় না যে উনি যেটা বলছে যে আমরা সব আশিক, মানে হচ্ছে ভালোবাসার মানুষ একে অপরের সাথে, এই জন্য তারা মূলত এরকমের সাজগোজ করে থাকতে পছন্দ করে, এটা তাদের ঐতিহাসিক কালচার। ভাইজান आपको पता है कि ये जो पशाई कल्चर है, ये जो आप लोग मतलब एक दूसरे से मोहब्बत से रहे, तो कितना साल पुराना होगा, कोई आइडिया है आपका, कोई आपका कौम का कोई? बस अपने बुजुर्गों को देखकर जैसे आप करते हो, आपके बाद आपके पिछले जो जनरेशन का वो करेगा, उसके बाद वो करेगा, ऐसे ऐसे करके जा रहे हैं। মানে তার হচ্ছে সিলসিলা, অর্থাৎ এই যে দেখেন এই বাচ্চা তাদের বড়দের কাছ থেকে শিখতেছে, আবার সে কন্টিনিউ করে আবার তারপরের কাছ থেকে শিখবে, ইত্যাদি আর কি। তো ঠিক আছে, আমরা গল্প করি, দেখি আপনাদেরকেও দেখাই। अगर डिजाइन करेगा ना वो डिजाइन करो। अच्छा, एक आगे देख लेना मैं क्या टूपी थे, एक आरेकटा टूपी। तो आप लोग इसको अपना जबान में क्या नाम देते हो? होला हाउच हाथ है LATA। ओ भाई, मेरे भाई तो इंग्लिश भी आते हैं। प्रोफेसर सच में? ये देखो, आपने तालीम कहाँ पढ़ लिया, अफगानिस्तान में और पाकिस्तान में? कौन सा यूनिवर्सिटी से? तो ट्यूशन किया? हाँ माशाल्लाह माशाल्लाह, बस इसीलिए आपका मतलब तालीम भी बहुत बेहतर है। मैंने तो जब जाबुल में जो शाजोई कहते हैं ना, तो उधर जाके मैंने मोबाइल से तर्जमा यूज़ कर रहा था, तो एक बंदा मेरे को कह रहे कि भाई
40 साल में जाएंगे, तालीम नहीं है मतलब इनको पश्तू पढ़ने नहीं आता है, बस सिर्फ बोलने आता है। তো যাই হোক উনি নাকি প্রফেসর, এই জন্যই তো উনি একেবারে আমার বললো যে ইংলিশে উচ্চারণ করে দিছে আর কি। তো এটাকে তারা তাদের স্থানীয় ভাষায় বলে হচ্ছে হোলাট। होलाट होलाट है ना भाई? अच्छा अच्छा, दोनों को होलाट ही कहते हो? अच्छा, तो ये मतलब आपको ऐसा लगता है कि ये पहनने से मर्द को और भी खूबसूरत लगता है गाँव के हिसाब से? गाँव के हिसाब से अपने কালচার। তার মানে হচ্ছে তারা এটাকে শখ এবং তাদের মধ্যে এটা পড়লে তাদের কাছে মনে হয় যে পুরুষকে দেখতে আরও সৌন্দর্য আরও ভালো লাগে আর কি। এটা হয় না যে পৃথিবীতে বিভিন্ন মানুষের বিভিন্ন কালচার, তো এটা আর কি খুব ভালো লাগছে তাদের সাথে দেখে কথা বলতেছি, দেখতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো চিন্তা করলাম যে কাজ করি, আমিও চলে যাই, বেশি থাকার নিরাপদ হবে না, কারণ এখানের মানুষের একটা ইতিহাস আছে যে তারা মানে তাদের কালচারের বিরুদ্ধে কিছু হইলে তারা মনে করেন খুব রাগান্বিত হয়ে যায়, আর এদের রাগান্বিতর অবস্থাটা খুবই ভিন্ন, এমনকি আপনার জীবন ঝুঁকি পড়তে পারে। অলরেডি আমরা এমন পরিস্থিতি দেখে ফেলছিলাম, কয়েকজন ক্যামেরা দেখে খুব রাগান্বিত হয়ে গেছে, পরে জাস্ট আমরা মুভ করলাম আর কি। তো এইখান থেকে আপনারা ভ্যালি দেখতে পারেন, আমি একটু জুম করে দেখাই। আর এখানে নারীরা সম্ভবত কাজ করে, দেখলাম কাজে বেশিরভাগই নারীরা, আর পুরুষরা মানে তাদের মতো সময় পার করে আর কি। বাট ভ্যালিটা দেখতে খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। আর এখানে শাদি করা নাকি মানে বিয়ে করা তো কঠিন কিছু না, মাত্র 30,000 আফগানি লাগে। আর হলো এইখানের যে যারা আছে তারা অন্য কোনো জাতিতে বিয়ে তেমন একটা করে না, মানে এরকম রেকর্ডে অলমোস্ট নাই বললেই চলে আর কি। তো এইখানে আসার জন্য আপনার এই পাশে একটা রাস্তা আছে, আবার ওই পাশে একটা, ওই রাস্তা নতুন বানাইতেছে কন্টিনিউ করে, এদিক দিয়ে সেদিক দিয়ে সেই পাহাড় পর্যন্ত। আপনি যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে এখানকার জীবন জিন্দেগি, কালচার, তারপরে হলো রাস্তাঘাট, মানে এটা একটা ভিন্ন দুনিয়া। তারা মানে এখানে মানুষ কাজের প্রয়োজনে কাবুল যায়, লাকমান যায়, জালালাবাদে কাজ করে, ওইটা ঠিক আছে, কিন্তু এইখানে যে নিজস্ব যে কালচার, এখানের যে নিজস্ব পরিবেশ পরিচিতি, এটা একটা মানে ভিন্ন রকম জীবনযাপন আর কি। তো ঠিক আছে, আমরা অপেক্ষা করতেছি, আর একটু ব্রেক নিলাম, এবং ইনশাল্লাহ সামনে যাব। তো আমরা এখন বিদায় নিলাম তাদের কাছ থেকে। সন্ধ্যা হওয়ার আগে আগে আমাদের নতুন গন্তব্য গিয়ে পৌঁছাইতে পারলি হলো, আশা করি গিয়ে পৌঁছাইতে পারবো, দেখা যাক কী হয়। আর আল্লাহর কাছে দোয়া করি যেন যে মানুষগুলোকে দেখে আসছি তাদের যেন জীবনযাপন ভালো হয়, তারা যে তাদের যা ভালো হয় আল্লাহ তাআলা তাই যেন করে দেয়। আজকে এইখানে আসাটা এক ধরনের অন্যায় হয়ে গেছে, একের পর এক সমস্যার সম্মুখীন হইতেছি। এখন ব্রেক কাজ করতেছে না গাড়ির, আল্লাহ জানে কীভাবে কী করবো। হাইড্রোলিক ব্রেক, জানিও না যে এই ব্রেক কাজ করে কি না। এই পাহাড়ে এখন অনেক নিচে যাইতে হবে, দেখি আল্লাহ তাআলা কী ব্যবস্থা করেন। হয় না যে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে এবং অনেক কিছু দিয়ে আবার সেটার মধ্যে আল্লাহ তাআলা আবার মানে কোনো সুন্দর কিছু তুলে ধরে। এই যে দেখেন এখানে আনারের বাগান, তারপরে হচ্ছে ফ্রুটসের বাগান। যাইতেছিলাম, এখানে একজন ভাই খলিফা তার সাথে স্থানীয় ভাষায় কথা বলছে, তো ওই ভাই সব ধরনের সাহায্য করতেছে। একজনকে ফোন দিছে, ওই যে পাহাড় থেকে নেই কোথাও থেকে আসবে, দেখি কি করা যায়। তো মন্দ খবর এটাই যে গাড়ি সমস্যা হয়ে গেছে, আর ভালো খবর এটাই যে জাস্ট অল্প একটু নিচে আসার পরেই ভাই যেভাবে সাহায্য করছে। যখন শুনছে যে কাবুল থেকে আসছে মেহমান, পরে আবার আমরা এখানে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে শফিকুল্লাহ ভাই বললো যে উনি বাংলাদেশ থেকে আসছে, আমাদের আফগানিস্তান ঘোরার জন্য ওনাকে নিয়ে আসছি। তখন উনি মানে শুনছে যে বাহির থেকে মেহমান, মানে খারিজি মেহমান, খারিজি মানে হচ্ছে বাহির থেকে আসছে, দেশের বাইরে থেকে, তখন আরও মানে এটারে আরও প্রায়োরিটি বেশি দেওয়ার চেষ্টা করছে। তো এটাই যে আল্লাহ তাআলা আফগানিস্তানের মানুষ মানে সমস্যায় পড়লে কীরকম আচরণ করে, এটাও কিন্তু দেখানোর একটা তৌফিক দান করছে। এই দেখেন এইটা खलीफा, ये कोई फ्रूट है? ये आप लोग क्या कहते हो? हमारा ओ अच्छा, हम लोग इसको आकाशी घास कहते हैं। अच्छा, তো এটা হচ্ছে আকাশি গাছ। আর এখানে হলো ওনার
বাগান। আমি ভিতরে যাইতে পারবো না কারণ উনি নাই যেহেতু। এই যে দেখতে পাচ্ছেন আনার ধীরে ধীরে বড় হচ্ছে, কয়েকটা আনা একটু সাইজ বড় হইতেছে, বাকি হচ্ছে ওই যে বাদাম। আর এটাতে কি জান এ खलीफा इसमें क्या फ्रूट होता है जो लाल लाल छोटा वाला, इसका नाम क्या था? আলু বালু। তার অনেকে এটাকে বলে হচ্ছে আলু বালু, ওই ছোটো ছোটো লাল লাল ফ্রুটস। আসলে আজকে আমাদের মোড ভালো নাই, বুঝতেই পারতেছেন কতটা টাফ সমস্যার মধ্যে আসি। তার উপরে মানে অপরিচিত মানুষের বাসায় উঠলাম, দাওয়াত দিয়ে নিয়ে আসছে, এই জন্য আর আমি ভিতরে যাচ্ছি না। যদি মোড ভালো হয়, যখন সব কিছু মানে মন মানসিকতা ভালো হয়, তখন হয়তো বা আপনাদেরকে কোনো একটা বাগান নিয়ে যাবো, এরকম প্ল্যান আছে। বাকিটা মহান আল্লাহ তাআলা জানেন। অলমোস্ট সন্ধ্যা। এই দেখেন পায়ে হাইটে যাইতেছি, কারণ শর্টকাটে যাওয়ার জন্যে মেকানিক একজন পাইছি, আরেকজনকে পাঠাইছে মোটরসাইকেল দিয়ে গিয়ে বিভিন্ন যন্ত্রাংশ নেওয়ার জন্য। দেখা যাক কি হয়। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এই যে দেখতে পাচ্ছেন গাড়ি ব্রেক ফেল হওয়াতে আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে শফিকুল্লাহ ভাই গাড়িকে সাইডে মেরে দিচ্ছে, না হলে বড় ধরনের কোনো সমস্যা হইতে পারতো। তো এখন সময় হচ্ছে আপনাদের কাছে বিদায় নেওয়ার। রাত বাজে 12টা। একটা হোটেলে গিয়েছিলাম, এমন গরম, গরমের ঠেলায় পরে চলে আসছি এখন এই নদীর পাড়ে। আমরা আজকে ক্যাম্পিং করতেছি, এই যে এখানে থাকতেছি। ইনশাল্লাহ দেখা করব সকালে। সবাই খুব টায়ার্ড, মন মানসিকতাও ভালো না। দেখা যায় কালকে সিদ্ধান্ত নিব কি করা যায়। সবার কাছ থেকে আল্লাহ হাফেজ।